বাংলাদেশের এক প্রান্তিক উপজেলা থেকেও উঠে আসতে পারে ভবিষ্যৎ প্রযুক্তির উদ্ভাবক। তারই উজ্জ্বল উদাহরণ নীলফামারীর কিশোর গবেষক দেবসারথী তীর্থ। বয়সে কিশোর হলেও ড্রোন, রকেট ও মিসাইল প্রযুক্তি নিয়ে তার গবেষণা ইতোমধ্যে জাতীয় পর্যায়ে দৃষ্টি কাটছে। ছোটবেলা থেকেই খেলনার বদলে স্ক্রুড্রাইভার, সার্কিট বোর্ড ও যন্ত্রাংশ নিয়ে সময় কাটে তার। সেই আগ্রহ থেকেই তিনি তৈরি করেছেন একটি মাল্টিফাংশনাল ড্রোন, যেখানে রয়েছে নজরদারি ব্যবস্থা, অবজেক্ট ট্র্যাকিং, স্বয়ংক্রিয় নেভিগেশন সহ কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক বিভিন্ন প্রযুক্তি। তো আমাদের যে ড্রোনটি ছিল, এই ড্রোনটি আমাদের বিভিন্ন বোমা নিক্ষেপ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় নজরদারি করা বা সার্ভেলেন্সের কাছে ব্যবহার করার জন্য তৈরি করা হয়। তবে আমাদের কম্পিটিশনের জন্য মেন প্রজেক্ট ছিল সেটি হচ্ছে আমাদের রকেট বা মিসাইল। এই মিসাইলটি আমরা আমাদের নিজস্বভাবে ডিজাইন করেছি এবং ম্যানুফ্যাকচার আমরা নিজেরাই করছি। এটি মূলত 4.5 ফিট একটি আমাদের নিজস্ব ডিজাইন করা মিসাইল, যা বিভিন্ন পারপাসে ইউজ করা যাবে এবং এতে মোটামুটি আমাদের 30-এর অধিক ফিচার্স রয়েছে, যেগুলো আমরা নিজেরাই আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা সেগুলো তৈরি করতেছি। এবং আমাদের মিসাইলটি সম্পূর্ণ ইলন মাস্কের ফ্যালকন 9 থেকে ইন্সপায়ার, এবং পাশাপাশি ইসরায়েলের উপর গাজা থেকে যে হামলাগুলো করা হচ্ছে তাদের কাছে অধিক রিসোর্সেস না থাকার কারণে তারা যে মেকানিজম ইউজ করতেছে সেখান থেকে আমরা ইন্সপায়ার হয়ে আমরা আমাদের মিসাইলের ডিজাইনটি মূলত করেছি। ড্রোন প্রযুক্তির পর এবার রকেট ও মিসাইল সিস্টেম নিয়ে গবেষণায় মনোযোগ দিয়েছেন এই কিশোর গবেষক। তার ডিজাইনে যুক্ত হচ্ছে অবজেক্ট ডিটেকশন অ্যালগোরিদম, লো রাডার সিগনেচার ধারণা এবং এভেসিভ ম্যানুভারিং কৌশল। ভবিষ্যতে পানির নিচে নজরদারি ও প্রতিরক্ষা ব্যবস্থার আধুনিকায়নে সাবমেরিন প্রযুক্তি নিয়েও কাজ করার পরিকল্পনা রয়েছে তার। আমি ছেলের এই কৃতিত্ব অবশ্যই আমার গর্বিত আমি সেই হিসাবে আমি গর্বিত পিতা ভাবি, কিন্তু আমি গর্বের তো আসলে শেষ নেই, ভালোর কিছু শেষ নেই। আমি আরও চাই যে সে দেশের জন্য আরও বড় কিছু করুক, বড় প্ল্যাটফর্মে যাক এবং আরও কোনো বড় প্রজেক্ট, যেই প্রজেক্টগুলো দেশের প্রয়োজনে দরকার সেই প্রজেক্টগুলো সে তৈরি করুক এবং ভবিষ্যৎ দেশের কাজে লাগবে। তো যে বৈজ্ঞানিক জিনিসপত্র তৈরি করছে তা আমি নিজের চোখে দেখছি, তা আমার অনেক কাছে ভালো লাগছে। কিন্তু আমাদের জলঢাকার গৌরব এবং সারা দেশের জন্য সে ভালো কিছু করবে, তাকে সুযোগ দেওয়া হোক। উদ্ভাবনী কাজের স্বীকৃতি হিসেবে জাতীয় পর্যায়ে একাধিকবার স্বর্ণপদক অর্জন করেছেন তিনি। রকেট ও মিসাইল গবেষণায় আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে ইন্দোনেশিয়া থেকেও আমন্ত্রণ পেয়েছেন। তবে প্রয়োজনীয় সহায়তার অভাবে সেই আন্তর্জাতিক যাত্রা এখনও অনিশ্চিত হয়ে আছে। সে ক্লাস 6 থেকেই এই স্কুলে অধ্যয়নরত অবস্থায় আছে। সে বিজ্ঞান বিষয়ক বিভিন্ন ইভেন্টগুলোতে সে খুব উৎসুক এবং তার অনেক উদ্ভাবনী চিন্তাভাবনা এগুলো সে স্কুলের টিম, আমাদের ক্লাব অ্যাক্টিভিটিসের একটা ক্লাব আছে, সায়েন্স ক্লাব, সেই ক্লাবের অন্তর্ভুক্ত থেকে সে ক্যাপ্টেন হিসাবে কাজ করে নিজ উদ্যোগে এবং আমাদের সহযোগিতায় সে বিভিন্ন রকমের ড্রোন, তারপরে হচ্ছে যে এখন মিসাইল এবং ড্রোনের উপর কাজ করতেছে। একজন কিশোর যার উদ্ভাবনী চিন্তায় লুকিয়ে আছে ভবিষ্যৎ প্রযুক্তির সম্ভাবনা। প্রয়োজন শুধু সমন্বিত সহযোগিতা ও পৃষ্ঠপোষকতার, যাতে নীলফামারীর এই ক্ষুদে বিজ্ঞানের স্বপ্ন বাস্তবে রূপ পায়।